তুমি জানতে চাও সে কষ্ট পাবে কোথায়? না তোমার কান্নায়, না তোমার অনুরোধেও, না রাত 2টায় তোমার পাঠানো লম্বা মেসেজেও। ওর ভাঙন ঘটে যখন তুমি হঠাৎ গায়েব হয়ে যাও, যখন তুমি আর ব্যাখ্যা দাও না, যখন সকালে উঠে দেখে তুমি আর চেক করছো না, আর তাড়া দিচ্ছ না। তুমি আর ওর জীবনে নেই। কারণ নীরবতা কখনো খালি হয় না, ওখানে থাকে সব কিছু যা সে একসময় অবহেলা করেছিল। যদি তুমি প্রস্তুত হও এমন একজন পুরুষ হয়ে ওঠার যে আর কখনো কারো কাছে নিজেকে ছোট করে না, তাহলে শোনো, তোমাকে ভুল বলা হয়েছিল। তোমাকে বলা হয়েছিল দুর্বলতা দেখাও, আরও বেশি যোগাযোগ করো। বলা হয়েছিল যত বেশি দেবে তত বেশি সে তোমাকে ভালোবাসবে। এবং এখন তুমি বসে আছো ভাঙা হৃদয় নিয়ে, ঘোস্টেড হয়ে, উপেক্ষিত হয়ে, এই ভেবে যে কেন তোমার বিশ্বস্ততা শাস্তি পেল। এ পৃথিবী ভালো ছেলেদের জন্য গড়া হয়নি। আধুনিক ডেটিং নিষ্ঠুর, ক্ষমাহীন আর মুখোশে ভরা। তোমার মতো পুরুষরা ভাবনাহীনভাবে নিজেদের আবেগে নিঃশেষ হয়ে যাচ্ছে, ব্যবহার হচ্ছে, তারপর ছুঁড়ে ফেলে দেয়া হচ্ছে। আর আমাদের বেশিরভাগই টেরই পাই না কতটা শক্তি আমরা হেরে বসে আছি। সত্যি কথা কি, তুমি সব সময় নিজেই ছেলে পুরস্কার, শুধু ভুলে গিয়েছিলে সেটা। আর এই ভিডিও তোমাকে সেটা আবার মনে করিয়ে দেবে। নম্বর 1, তুমি সব সময় পুরস্কার ছিলে। তুমি নিজেই তাকে মুকুট তুলে দিয়েছিলে এবং সে সেই মুকুট পরেছিল অহংকার নিয়ে। তোমার বিশ্বস্ততাকে করেছে অস্ত্র, তোমার মনোযোগকে ভেবেছে পাওনা। কারণ সে জানত না যা সহজে আসে তা খুবই কমই সম্মান পায়। আর তুমি নিজেকে ভেঙে ফেলেছিলে শুধুমাত্র ভালোবাসার জন্য। তুমি ভাবলে আরও বেশি দিলে সে থাকবে, আরও বেশি লিখলে সে ভালোবাসবে, আরও বেশি পাশে থাকলে সে তোমাকেই বেছে নেবে। কিন্তু ভালোবাসা কখনোই বেড়ে ওঠে না আত্মসমর্পণের মাটিতে, ওটা সেখানে পচে যায়। আর সে যা অনুভব করেছিল সেটা প্রয়োজন ছিল না, বরং সেটা ছিল তোমার বিশ্বাস তুমি যথেষ্ট নও যতক্ষণ না সে তা বলে। তুমি তো মুখে কিছুই বলনি, তোমার অব্যাহত উপস্থিতি, তোমার মুহূর্তের উত্তর, তোমার নির্ঘুম রাতগুলো বলেছে সব। যে রাতগুলো তুমি ভাবছিলে হয়তো সে ব্যস্ত, হয়তো দ্বিধায় আছে, হয়তো ভয় পাচ্ছে, না, সে দেখেছে ভারসাম্য নেই, সে বুঝেছে তুমি মরিয়া, আর সে পিছিয়ে গেছে। কারণ মানুষ কেবলই সেই জিনিসেরই মূল্য বোঝে যার হারানোর ভয় থাকে। আর তুমি তাকে বুঝিয়ে দিয়েছিলে তুমি কখনোই চলে যাবে না। সে যতই দূরে থাকুক, যতই ঠান্ডা হোক, যতই অবহেলা করুক, তুমি আছো। এটা ভালোবাসা নয়, এটা আত্মসমর্পণ। এটা এমন কাউকে মুকুট তুলে দেয়া যে সেটা কখনো অর্জন করেনি, চায়নি, শেষমেশ সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি সব সময় পুরস্কার ছিলে, টাকা দিয়ে নয়, চেহারা বা স্ট্যাটাস দিয়ে নয়। তুমি ছিলে কারণ তুমি ছিলে বিশ্বস্ত, একনিষ্ঠ, তপ্ত আগুনের মতো। কিন্তু কেউই আগুনকে দেখে না যদি সেটা শুধু ওর জন্যই জ্বলে। তোমাকে সেই আগুনকে ফিরিয়ে নিতে হবে, তাদের ঠান্ডা অনুভব করানোর জন্য। তোমাকে আবার সেই মানুষ হয়ে উঠতে হবে যে তুমি ছিলে ওর আগে, যে তুমি ছিলে তোমার ধার হারানোর আগে। তুমি যত বেশি দেবে তত তুমি মূল্যবান নও। তুমি মূল্যবান তখনই যখন বুঝবে তোমার মূল্য প্রমাণ করার কিছু না, ওটা বোঝার বিষয়। আর একবার তুমি এটা বুঝে গেলে খেলা বদলে যায়। তুমি আর ব্যাখ্যা দাও না, তুমি আর অপেক্ষা করো না, তুমি আর দৌড়াও না। কারণ রাজারা দৌড়ায় না, তারা গড়ে, তারা উঠে দাঁড়ায়। আর যাদের চোখে তাদের মূল্য ছিল না তাদের ফেলে দেয় অতীতের কুয়াশায়। তুমি সব সময় পুরস্কার ছিলে, সে শুধু সেটা বুঝতে পারেনি। আর এখন ওর সেই সুযোগ নেই। নম্বর 2, ব্যথা হলো ক্ষমতায় যাবার পথটা। তুমি যে অনুভব করছো ওটা কোনো শাস্তি নয়, ওটা সেই দরজা যেটা খুলে নতুন তুমি জন্ম নেবে। তুমি দুর্বল নও কারণ তুমি ভালোবেসেছিলে, তুমি নরম ছিলে না কারণ তুমি চেয়েছিলে চিরকাল একসাথে থাকতে। কিন্তু এখন তুমি বুঝে গেছো, কারণ সেই ব্যথা যেটা রাতের নিস্তব্ধতায় তোমার বুক টিপে ধরে, যেটা পুরনো স্মৃতি বারবার চালিয়ে দেয়, ওটাই তোমার রূপান্তরের ডাক। জীবন নিজেই সেই চশমা খুলে দিচ্ছে,
কমফর্ট কেড়ে নিচ্ছে যাতে তুমি দেখতে পারো আসলটাকে। আর আসল কি জানো? সে চলে গেছে। আর সে শুধু তোমার জীবন থেকে যায়নি, সে চলে গেছে তোমার আত্মমূল্যবোধ ভেঙে দিয়ে, তোমার বাস্তবতা কাঁপিয়ে দিয়ে, তোমার বিশ্বাস নষ্ট করে দিয়ে। কিন্তু সেই ব্যথা যেটা অসহ্য মনে হয়, সেটাই তোমার নতুন রূপের হাতিয়ার। তুমি হয় সেটা সহ্য করতে পারো না, না হয় সেটা দিয়েই নিজেকে শান দাও। বেশিরভাগ মানুষ পালায়, মোবাইলের স্ক্রিনে, অন্য মেয়ের বাহুতে, অ্যালকোহলে, মাদকতায়। কিন্তু যারা জেতে তারা উল্টোটা করে। তারা বসে সেই ব্যথার সামনে, তারা রক্ত ঝরায় সেই ব্যথা থেকে, তারা শোনে সেই ব্যথার ভাষা। কারণ ব্যথা তথ্য দেয়। ব্যথা বলে তুমি কোথায় বেশি দিয়েছ, কোথায় বেশি ভেবেছ, কোথায় তুমি ভুলে গিয়েছিলে তুমি কে। সে শুধু তোমার হৃদয় ভাঙেনি, সে তোমাকে চোখ খুলিয়ে দিয়েছে, তোমার ঘুম ভেঙে দিয়েছে। এই ব্যথাই এখন সেই আগুনের স্ফুলিঙ্গ। আর যদি তুমি সাহস দেখাও, তাহলে পালাবে না, তুমি নিজেকে আবার গড়বে। তুমি শিখবে তোমার মূল্য কখনোই কারো থাকা বা না থাকা দিয়ে নির্ধারিত হয়নি। তুমি গড়ছ নিজেকে তার জন্য নয়, তার ফিরে আসার জন্য নয়, বরং যেন আর কোনো নারী কখনো তোমার উপর এতটা ক্ষমতা না রাখে। ব্যথা হলো সেই আমন্ত্রণ যে তোমাকে ডাকে, উঠে দাঁড়াও, বদলে যাও। মনে রেখো, তুমি ভাঙা থাকার জন্য তৈরি হওনি। আর যদি সে তোমার ব্যথা দেখে চলে যায়, তাহলে সে তোমার সেই রূপের যোগ্যই নয় যে সেই ব্যথা থেকে তৈরি হয়েছে। আর এই সত্য যদি তোমার ভেতরে একটু হলেও আগুন জ্বালিয়ে দেয়, তাহলে ভাবো, একটা গাইড যা এই নিধিতে তৈরি, তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। নম্বর 3, নো কন্ট্যাক্ট মানে সর্বোচ্চ প্রভাব। সে আশা করেছিল তুমি আবার ছুটে যাবে, প্রত্যেকবারের মতোই। যখনই সে দূরে সরে গেছে, তুমি পেছনে ছুটেছ। কিন্তু এবার তুমি কিছুই করলে না। তুমি প্রমাণ নয়, শান্তিকে বেছে নিলে। আর সেটা একটা শূন্যতা তৈরি করলো, যেটা সে উপেক্ষা করতে পারল না। একটা শূন্যতা যেটা তোমার বলা যে কোনো কথার চেয়েও জোরালো। সে নির্ভর করেছিল তোমার দুর্বলতার ওপর, তোমার আসক্তির ওপর, সেই আবেগিক শিকলের ওপর যেটা সে তোমাকে পরিয়ে দিয়েছিল, তুমি টেরও পাওনি কখন। প্রতিবার তুমি ওর খোঁজ নিয়েছ, প্রতিবার জিজ্ঞাসা করেছো সে কেমন আছে, প্রতিবার তুমি নিজের গুরুত্ব তাকে দিয়ে দিয়েছ। সে সেগুলো টেনে নিয়েছে যেন সেটা ওর অক্সিজেন। কিন্তু যেদিন তুমি সংযোগ বিচ্ছিন্ন করলে, শুধু শরীরীভাবে নয়, চিন্তায়, উপস্থিতিতে, ফোকাসে, সেদিনই সব বদলে গেল। সে তোমাকে মিস করেনি যখন তুমি কেঁদেছিলে, না যখন তুমি লম্বা মেসেজ লিখে হৃদয় উজাড় করেছিলে, যেটা সে ভালোভাবে পড়েও নি। সে তোমাকে মিস করেছে যখন তার মনে সন্দেহ শুরু হলো, হয়তো কেউ তোমার জীবনে ঢুকে পড়েছে, হয়তো সেই কেউ এখন তোমার হৃদয়ের কাছে, তোমার শক্তির কাছে, তোমার সেই সময়ের কাছে যেটা তুমি তাকে উপহার দিয়েছিলে, আর সে কখনোই তার মূল্য দেয়নি। এইটাই নো কন্ট্যাক্টের কাজ। এটা শুধু তোমার কথা নয়, বাধা দেয় যাচাইকরণে, প্রবেশাধিকারে, মনোযোগে। আর সেই ফাঁকা জায়গায় সে অনুভব করে এমন কিছু যেটা সে তোমার সঙ্গে কখনো জড়ায়নি। ক্ষতি, না নিয়ন্ত্রণের, না সুবিধার, বরং এমন কিছুর যেটা সে মনে করেছিল চিরস্থায়ী। এটা প্রতিশোধের কথা নয়, এটা সেই চক্র ভাঙার কথা যেটা তোমার আত্মসম্মানকে ধ্বংস করছিল। এটা নিজের পক্ষ নেওয়ার কথা, একটা সমাজে যেখানে তোমাকে শিখিয়েছে ভালোবাসা মানেই হচ্ছে যে তোমাকে এড়িয়ে চলে তাকে পেছনে ছোট। কিন্তু সত্যিকারের ভালোবাসা, সুস্থ ভালোবাসা, সততার ভালোবাসা কখনোই তোমার মর্যাদা ত্যাগ চায় না। তাই যখন তুমি চুপ করে যাও, যখন তুমি আর চেষ্টা করো না, যখন তুমি নিজেকে ফিরিয়ে নাও, প্রতিশোধের জন্য নয়, নিজেকে রক্ষা করার জন্য, সে সেটা অনুভব করে। তার স্ক্রোলিংয়ে, তার মনে দোলা লাগানো ভাবনায়, তার হঠাৎ করে তোমার পেজে ঘুরে দেখার চেষ্টায়, সপ্তাহের পর সপ্তাহ ধরে তোমার মেসেজ অবহেলা করার পর। সে হয়তো স্বীকার করবে না, কিন্তু সে ঠিকই অনুভব করবে। কারণ যে পুরুষ একসময় ছুটে বেড়াতো, এখন সে হাঁটে উদ্দেশ্য নিয়ে। আর যে অনুপস্থিতিকে সে একসময় দুর্বলতা ভাবত, সেই মুহূর্তেই সে বুঝে যায় সে হয়তো হারিয়ে ফেলেছে এমন একজনকে যার কোনো বিকল্প নেই। নম্বর 4, টেক্সট করা বন্ধ করো, দেখা বন্ধ করো, ভাবা বন্ধ করো। প্রতিবার তুমি ওর ফিড স্ক্রল করো, প্রতিবার রাতের বেলা একটা টেক্সট টাইপ করে ডিলিট করো। প্রতিটি মুহূর্ত
যেখানে তুমি ভাবছ সে এখন কি ভাবছে, এই প্রতিটা মুহূর্তে তুমি তোমার শক্তি তুলে দিচ্ছ একজনের হাতে, যে আগেই ঠিক করে ফেলেছে তুমি বদলানো সম্ভব। আর তবু তুমি ধরে রেখেছ সেই কল্পনার ভার্জনকে, যে তোমার যত্ন নিত, যে হাসতো, যে তোমাকে সবকিছু মনে করাতো। অথচ উপেক্ষা করছো বাস্তবতা। সে দূরত্বকে বেছে নিয়েছে, তোমার মূল্য জানতো, তবু শ্রদ্ধা করেনি। তোমার হৃদয়কে ব্যবহার করেছে একটা নিরাপত্তার জালের মতো। আর যতক্ষণ তুমি তার স্টোরি দেখছো, তোমার মেসেজের অপেক্ষা করছো, তার অনলাইন স্ট্যাটাস বিশ্লেষণ করছো, ততক্ষণ তুমি নিজেকে বেঁধে রেখেছো এমন একজনের সঙ্গে যে মানসিকভাবে অনেক আগেই দরজা পেরিয়ে চলে গেছে। এটা শক্তিশালী হওয়ার কথা নয়, এটা মুক্ত হওয়ার কথা। কারণ তুমি কখনোই শান্তি খুঁজে পাবে না যেই জায়গায় তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। তুমি কখনোই আত্মবিশ্বাস ফিরে পাবে না যতক্ষণ না তুমি এখনো তার ডিজিটাল ছায়ার ভেতর ঘুরে বেড়াচ্ছ। তোমাকে সেই সম্পর্ক ছিঁড়ে ফেলতে হবে, ঘৃণার জন্য নয়, বরং এখন নিজের প্রতি ভালোবাসার জন্য, যে তোমাকে বাধা দেবে এমন কাউকে জন্য আর কষ্ট না পেতে। আর হ্যাঁ, ব্যথা হবে, এটা ডিটক্সের মতো মনে হবে। তোমার আঙুল যেন তোমার মস্তিষ্কের বিরুদ্ধে বিদ্রোহ করছে যখন তুমি আর একটা মেসেজ পাঠানো থেকে নিজেকে আটকে রাখো। কিন্তু সেই নিয়ন্ত্রণ হচ্ছে তোমার রূপান্তরের শুরু। কারণ প্রতিটা মুহূর্ত যেখানে তুমি চেক করো না, যেখানে তুমি তার অহংবোধে খাবার না দিয়ে তাকে ভাবনায় ডুবিয়ে দাও, তুমি একটু একটু করে শক্তিশালী হয়ে ওঠো। তুমি নিজের কাছে ফিরে আসো। আর এক সময় সেই টানটা মুছে যেতে থাকে, স্মৃতিরা তাদের শক্তি হারায়, আর তুমি দেখতে শুরু করো সে আসলে কে ছিল। না, ওই হাইলাইট রিল নয়, বাস্তবতা। একজন নারী যে চাইতো তুমি পেছনে ছুটো, তাহলেই সে নিজেকে আকাঙ্ক্ষিত ভাবতে পারত। একজন নারী যে সম্পর্ক রাখত ঠিক ততটুকুই যেন তুমি তাকে পুরোপুরি ভুলতে না পারো। তুমি তার চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্য, আর তুমি সেটা কখনোই পাবে না যদি এখনো দেখো, এখনো অপেক্ষা করো, এখনো আশা করো। লগ অফ করো, চ্যাট থ্রেড ডিলিট করো, সেই যে জায়গা দখল করে রেখেছিল সেটা ফাঁকা করে দাও। কারণ যেই মুহূর্তে তুমি তাকে আর দর্শক দাও না, তার সেই অভিনয়টাই মুখ থুবড়ে পড়ে। আর যে নীরবতা সে রেখে গেছে, সেখানেই নতুন কিছু জন্ম নেয়। তুমি, যে শুধু হৃদয় ভাঙা কাটিয়ে উঠবে না, বরং পুরো গল্পটাই নতুন করে লিখে ফেলবে। নম্বর 5, গল্পটা উল্টে দাও, সে এবার পেছনে ছুটবে। যখন তুমি তার মনোযোগ পাওয়ার চেষ্টা থামিয়ে দাও, যখন তুমি সেই যাচাইকরণের উৎস বন্ধ করে দাও যেটা দিয়ে সে নিজের ইগোর বাতাস পূর্ণ রাখত, তার পৃথিবী শুধু শান্ত হয় না, সন্দেহে ভরে যায়। কারণ তুমি ছিলে সেই ছন্দ যেটাকে সে অবহেলা করেছিল। আর এখন সেটা নেই। এই খালি জায়গাটা শুধু চোখে পড়ে না, তা বেজে ওঠে বেদনাময় সুরে। সে কখনোই শ্রদ্ধা করেনি যা সবসময় তার সামনে ছিল। আর যেই মুহূর্তে তুমি নিজেকে সরিয়ে নাও, রাগ নিয়ে নয়, নির্বিকারভাবে, তখন তৈরি হয় একটা শূন্যতা যেখানে আগে ছিল তার অহংকার। সে চাইতো বিশ্বস্ততা অন ডিমান্ড, আগ্রহ বিনা পরিশ্রমে, ভালোবাসা বিনা বিনিময়ে। কিন্তু এখন সেই কল বন্ধ। তুমি আর নেই সেই আবেগিক ব্যাকগ্রাউন্ডে। ভয় ঢুকে পড়ে, না তোমাকে হারানোর ভয়, বরং তোমার মনোযোগ হারানোর ভয়। কারণ ওটাই তাকে বিশেষ বানাতো। সে দেখাতে পারে সব ঠিক, আরো বেশি পোস্ট করতে পারে, আরো জোরে হাসতে পারে, আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কিন্তু প্রতিটা পদক্ষেপ তোমার প্রতিক্রিয়া টানার জন্য পরিকল্পিত। কারণ খেলা বদলে যায় যখন তুমি আর তার নিয়মে খেলো না, বরং চুপচাপ নিয়মগুলো নতুন করে লিখে ফেলো। যখন তুমি নিজেকে প্রমাণ করা বন্ধ করো, বরং এমনভাবে বাঁচো যেন তুমি জানো তুমি মূল্যবান, সে সেটা বুঝে ফেলে। তুমি কিছু বলার আগেই, তোমার প্রতিক্রিয়ার অভাবে, তোমার নিজের জীবনে মনোযোগে, তোমার সেই শক্তি না থাকার ভেতর দিয়ে। আর দিন যায়, নীরবতা দীর্ঘ হয়, সে অনুভব করে এমন কিছু যেটার জন্য সে প্রস্তুত ছিল না। সে সন্দেহ করে তুমি কি কাউকে নতুন পেয়েছ, তুমি কি তার সেই মানসিক খেলাগুলো পড়ে ফেলেছ, তুমি কি তাকে আর লক্ষ্য নয় বরং পথের একটা স্টপ ভাবতে শুরু করেছ।
আর এই সন্দেহেই জন্ম নেয় এক আগুন, যেটা কখনো জ্বলেনি যখন তুমি ওর পেছনে ছুটছিলে। কারণ এখন তুমি সেই ধাঁধা যে ও ভেবেছিল বুঝে ফেলেছে। আর মেয়েরা তখনই ছুটে বেড়ায় যখন তাদের নিয়ন্ত্রণ ফসকলে যায়। এটা কোনো মানসিক খেলা নয়, এটা আত্মমর্যাদার পুনরুদ্ধার। কারণ যে পুরুষ মাসের পর মাস ধরে কাকুতি মিনতি পড়ছিল, এখন সে হাঁটে আত্মবিশ্বাস নিয়ে। আর সে যখন দেখে তুমি শুধু অভিনয় করছো না, বরং সত্যিই একজন উন্নত পুরুষে পরিণত হচ্ছ তার অনুপস্থিতিতে, তখন তার ভিত ক্যাপে ওঠে। কারণ যে মনোযোগ সে আগে বিনা মূল্যে পেত, এখন সেটা পেতে হলে তাকে পরিশ্রম করতে হবে। আর বেশিরভাগই স্বীকার করতে চায় না যে তারা যেটা হারিয়েছে তা আসলে অনেক বেশি ভালো ছিল, যেটার তারা যোগ্যই ছিল না। কিন্তু যখন তুমি গল্পটা উল্টে দাও, সে স্পষ্টভাবে দেখতে শুরু করে। কারণ মূল্যবান জিনিস নিজেকে ঘোষণা করে না, ওটা শুধু আর সামনে আসে না। আর যেটা একসময় অবহেলিত ছিল হঠাৎ হয়ে ওঠে অবিস্মরণীয়। নম্বর 6, তুমি তখনই বিপজ্জনক হয়ে ওঠো যখন তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখতে শেখো। সত্যিকারের শক্তি শব্দের উচ্চকাতে নয়, কতটা পেছনে দৌড়াও তাতে নয়, বরং কতটা কম প্রতিক্রিয়া দেখাও সেখানে। তুমি যখন নিজের শান্তিকে বর্মের মতো পরিধান করো, যখন চারপাশে যা কিছু পুরনো তুমিকে টেনে আনতে চায়, আর তুমি তবুও নিজের নিয়ন্ত্রণ হারাও না, সেখানেই তুমি মুহূর্তের মালিক হয়ে ওঠো। সে আশা করেছিল তুমি ভেঙে পড়বে, তুমি আবেগে জর্জরিত হয়ে চিৎকার করবে, তুমি কাঁদতে কাঁদতে মেনে নেবে সব, কারণ ও সেটাই দেখে অভ্যস্ত। পুরুষরা ভেঙে পড়ে যখন কাউকে হারায়, যখন কেউ তাদের মূল্য প্রশ্ন করে। কিন্তু যেই মুহূর্তে তুমি সেই স্ক্রিপ্টটা ছেড়ে ফেলো, সবকিছু থমকে যায়। সে জানে না কি করবে এমন একজন পুরুষকে যে কাঁপে না, যে দৌড়ায় না, যে প্রতিটি অবহেলার প্রতি উত্তরে নিজেকে বিকিয়ে দেয় না। এবং এটা তাকে বিভ্রান্ত করে, ভীত করে। কারণ আবেগিক পূর্বানুমান ছিল তার একমাত্র অস্ত্র, আর তুমি তো সেই লেনদেনটাই বন্ধ করে দিয়েছ। কিন্তু এখন বিষয়টা তার নয়, এটা তোমার। এটা সেই আত্মনিয়ন্ত্রণের বিষয়, যেখানে তুমি নিজেকে ব্যাখ্যা করার তাগিদ দমন করো, যেখানে তুমি মিনতি করো না, তোমার মূল্য খুলে তার সামনে ছুড়ে দাও না যেন সেটা কোনো ছাড়ে দেওয়া উপহার। তুমি যখন শান্ত থাকো, তোমার অনুপস্থিতির ব্যাখ্যা না দাও, যখন তুমি আবেগিক ছাড় দেওয়া বন্ধ করো এমন একজন মানুষের জন্য যে কিছুই দিয়ে সেটা অর্জন করেনি, সেখানেই তুমি রূপান্তরিত হও। তুমি হয়ে ওঠো এমন একজন পুরুষ যে কথায় নয়, ভার দিয়ে নেতৃত্ব দেয়। আর সেই ভার নিয়ন্ত্রণের, সংযমের, নিয়মিততার উপস্থিত থাকে তুমি যে ঘরে ঠোকো, যে মেসেজ তুমি পাঠাও না, যে তর্কে তুমি জড়াও না, সবখানে। তোমাকে শেখানো হয়েছিল আবেগ তোমাকে দুর্বল করে তোলে, কিন্তু সঠিকভাবে পরিচালিত আবেগ তোমাকে অটল করে তোলে। ঠান্ডা নয়, পরিষ্কার, বিচ্ছিন্ন নয়, শৃঙ্খলাবদ্ধ। পৃথিবী জানে না কি করবে এমন একজন পুরুষকে নিয়ে যে নিজের শক্তির মালিক। এমনকি সে নারীও না, কারণ সে ভেবেছিল তুমি প্রতিক্রিয়াশীল থাকবে। সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে যখন সে তোমার প্রতি মনোযোগ বন্ধ করবে। কিন্তু এখন সে মুখোমুখি এমন এক রূপের যে আর তার অনুমোদন খোঁজে না, কারণ সে ব্যস্ত নিজের ভেতর একটা বৃহৎ কিছু গড়ে তুলতে, যা প্রমাণ নয়, শান্তি। সেই শান্তি যা কেড়ে নেওয়া যায় না, শুধু বেছে নেওয়া যায়। আর তুমি যখন সেই জায়গায় পৌঁছো, তুমি তোমার দূরত্বের জন্য ক্ষমা চাওয়া বন্ধ করো, তোমার সুস্থ হওয়ার ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। তুমি পুরনো তুমিকে আর আসন দাও না যখন তোমার বিবর্তন চাইছে আরও যোগ্য অতিথি। আর এইটুকুই তোমাকে বিপজ্জনক করে তোলে, না ভয় দেখানোর মতো নয়, বরং এমনভাবে যেটা সবাই মনে রাখে। কারণ তুমি যখন নিজের উপর রাজত্ব করো, তখন আর কেউ তোমার উপর রাজত্ব করতে পারে না। নম্বর 7, when you stop showing up, she starts breaking down. যখন তুমি আর হাজির হও না, তখন সে ভেঙে পড়া শুরু করে। সে কখনো ভেঙে পড়ে না যতক্ষণ তুমি পাশে থাকো, সে ভেঙে পড়ে যখন তুমি থেমে যাও।
যখন তুমি আর বোঝাও না, যখন তুমি আর ক্ষমা চাও না, যখন তুমি আর তাড়িয়ে বেড়াও না সেই কল্পনার প্রেমকে যেটা তুমি একা ধরে রেখেছিলে। সে তখনই সত্যি অনুভব করতে শুরু করে যখন তুমি আর চেষ্টা করো না। এটা কেমন লাগে জানো? সে ঘুম থেকে উঠে দেখে তোমার আর কোনো টেক্সট নেই, কোনো নতুন নোটিফিকেশন নেই, কোনো তুমি কেমন আছো নেই। আর সেই মুহূর্তেই তাকে স্পর্শ করা এমন এক শীতলতা যেটার জন্য সে প্রস্তুত ছিল না। এটা শূন্যতা নয়, এটা অনুপস্থিতি, যেটা অনুভব করায় তোমার উপস্থিতি কতটা মূল্যবান ছিল। তুমি যখন ছিলে সে বোঝেনি, কারণ তুমি ছিলে সর্বদা। সে ভেবেছিল তুমি থাকবেই, কিন্তু এখন তুমি নেই। আর এটা ঠিক তখনই ঘটেছে যখন সে ধরে নিয়েছিল তুমি আর কখনো যাবে না। সে এখন চারপাশে তাকায়, নতুন কেউ খোঁজে, পুরনো তোমাকেই ফিরে পেতে চায়। সেই নিরাপত্তা, সেই স্থিরতা যেটা সে বিনা কৃতজ্ঞতায় গ্রহণ করেছিল, বিনা পরিশ্রমে উপভোগ করেছিল। তুমি যা ছিলে, তোমার শান্ত মন, তোমার ত্যাগ, তোমার উপস্থিতি, সে এখন সেই শূন্যতায় ডুবে বুঝে যায় সেগুলো কতটা গভীর ছিল। এখন আর তুমি প্রতিক্রিয়া দাও না, তুমি আর আমি বুঝতে পারছি বলো না, তুমি আর অশ্রু মুছে দাও না। তুমি শুধু চলে গেছো। আর এই চলে যাওয়া নীরব, ঠান্ডা, চূড়ান্ত, তাকে গুড়িয়ে দেয়। কারণ এটা সেই চলে যাওয়া নয় যেখানে সে আশা করে ফেরার সম্ভাবনা। এটা সেই চলে যাওয়া যেখানে সে জানে তুমি আর ফেরো না। আর সেই নিঃশব্দ অনুপস্থিতি চিৎকার করে বলে সে হারিয়েছে এমন কিছু যেটা সে কখনো ফেরত পাবে না। সে হয়তো সেজে বেরোবে, নতুন ছবি পোস্ট করবে, নিজেকে ব্যস্ত রাখবে, কিন্তু রাতে নীরবতার মাঝে সে তাকিয়ে থাকবে ফোনের স্ক্রিনে আর সেই পুরুষকে খুঁজবে যে একদিন তার জন্য সবকিছু ত্যাগ করেছিল। সে খুঁজবে কোথায় গেল সেই পুরুষ যে তার ছোট ছোট কষ্ট বুঝত, যে একবার সিন দেখলে উদ্বিগ্ন হয়ে যেত, যে ভুলগুলো ক্ষমা করে দিত, যে হারানোর ভয় পেত। এখন সেই ভয় তার নিজের হৃদয়ে। সে জানে না কিভাবে সামলাতে হয় এমন একজন পুরুষকে যে আর ব্যাখ্যা চায় না, যে আর ফিরে চায় না, যে আর কারো দয়া চায় না। কারণ এখন তুমি নিজের জন্য দাঁড়িয়ে আছো। তুমি তোমার শান্তির জন্য, তোমার মর্যাদার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। তুমি জানো এখন তুমি কে, তুমি জানো কতটা ভালোবাসা দিয়েছিলে, কতটা সহ্য করেছিলে। তুমি জানো সে কি হারিয়েছে, আর তুমি আর সেটা ফেরত দিতে প্রস্তুত নও। সে এখন ভেঙে পড়ছে, না কারণ তুমি চলে গেছো, বরং কারণ তুমি আর ফিরবে না। নম্বর 8, The less you care, the more she questions. তুমি যত কম আগ্রহ দেখাও সে তত বেশি প্রশ্ন করতে থাকে। তুমি আগেও চেয়েছিলে তাকে বুঝতে, তাকে বোঝাতে, তাকে ভালোবাসতে। তুমি খুঁজেছিলে তার চোখের সেই ছোট্ট পরিবর্তন, তার ব্যবহারের রহস্য, তার মুডের উত্থান পতন। তুমি ভেবেছিলে তুমি যদি আরেকটু ধৈর্য ধরো, তুমি যদি আরেকটু সহনশীল হও, তুমি যদি নিজেকে আরেকটু প্রমাণ করো, তবে হয়তো সে তোমাকে বুঝবে, সে বদলাবে, সে ভালোবাসবে। কিন্তু কিছুই বদলায়নি। কারণ যতক্ষণ তুমি দৌড়াচ্ছ সে শুধু হাঁটছে, যতক্ষণ তুমি দিচ্ছ সে শুধু নিচ্ছে। তুমি ছিলে তার নিশ্চয়তা, আর মানুষ যখন নিশ্চিত হয় তখনই তারা প্রশ্ন করা বন্ধ করে দেয়। কিন্তু যেদিন তুমি আর আগ্রহ দেখাও না, যেদিন তুমি আর ঘন ঘন মেসেজ করো না, যেদিন তুমি আর অপেক্ষা করো না তার উত্তর পাওয়ার জন্য, সেদিন সে প্রশ্ন করতে শুরু করে, তুমি একটু চুপ কেন? তুমি কি কাউকে দেখছ? তোমার মন কোথায়? না, এটা ভালোবাসা নয়, এটা নিয়ন্ত্রণের আতঙ্ক। সে প্রশ্ন করে কারণ তার দৃষ্টিকোণ বদলে যায়। যখন তোমার প্রতিক্রিয়া কমে সে ভয় পায় তুমি হয়তো আর আগের মতো অনুভব করো না, তুমি হয়তো তার উপর আর নির্ভর করো না, তুমি হয়তো নিজের জীবনের মালিক হয়ে গেছো। এবং সেটাই সবচেয়ে বড় ভয়, কারণ তাকে অভ্যস্ত করে তোলা হয়েছিল এমন একজন পুরুষের সাথে যে সব সময় নিশ্চিত ছিল সেই একমাত্র লক্ষ্য। কিন্তু এখন সে দেখছে তুমি নিজেকে ভালোবাসো, তুমি নিজের শান্তিকে প্রাধান্য দাও, তুমি আর তাকে নিয়ে নিজেকে হারাও না। এবং এই ঠান্ডা নীরবতা তাকে গ্রাস করে।
সে আরাম পায়নি, সে বিভ্রান্ত। তুমি আর তার আচরণের প্রতিক্রিয়ায় সাড়া দাও না, তুমি আর তার মুড ঠিক করতে চাও না, তুমি আর তার অস্তিত্ব প্রমাণের দরকার অনুভব করো না। তুমি এখন নিজের জগতে, নিজের নিয়মে, নিজের গতি ও ভারসাম্যে চলছ। এবং এই স্বাধীনতা, এই উদাসীন শৃঙ্খলা তাকে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করায়। তুমি আমাকে কেন আর আগের মতো চাও না? তুমি কেন আর আগের মতো কেয়ার করো না? কেন? কারণ তুমি বুঝে গেছো, কেয়ার করা মানেই নিজেকে হারানো নয়। কেয়ার করা মানে নিজেকে তার উপরে নির্ভরশীল করে তোলা নয়। তুমি এখন কেয়ার করো তোমার ভবিষ্যতের জন্য, তোমার শক্তির জন্য, তোমার হৃদয়ের জন্য, যা একসময় এমন একজনের হাতে ছিল যে তার মূল্য বোঝেনি। তুমি আগের মতো আর স্পষ্ট হও না, তুমি আর ব্যাখ্যা করো না, তুমি আর নিজেকে উপস্থাপন করো না, কারণ তুমি জানো সত্যিকারের মূল্য কোনো ব্যাখ্যার অপেক্ষা করে না। তুমি এখন সেই ব্যক্তি যে নিজের নীরবতায় কথা বলে, যে নিজের কাজ দিয়ে প্রভাব ফেলে, যে আর প্রমাণ করে না, কারণ তার অস্তিত্বই যথেষ্ট। এবং ঠিক তখন সে ভাবে, আমি কি হারিয়ে ফেলেছি এমন কাউকে যাকে আমি পুরোপুরি চিনতেই পারিনি? সে প্রশ্ন করে, কারণ এখন তোমার উদাসীনতা তার প্রতিটি নিশ্চিততা ভেঙে দিচ্ছে। তুমি এখন আগের মতো কেয়ার করো না, আর সে এখন আগের চেয়ে অনেক বেশি ভাবছে। নম্বর 9, ডিসিপ্লিন ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান ডেসপারেশন। আত্মনিয়ন্ত্রণ আকর্ষণীয়, কিন্তু হতাশা নয়। সে বুঝবে না তুমি কেমন পুরুষ সেই মুহূর্ত পর্যন্ত যখন তুমি না বলতে শেখো। সে বুঝবে না তোমার মান কতটা যতক্ষণ না তুমি তোমার সীমারেখা আঁকো। তুমি একসময় ভেবেছিলে তাকে হারিয়ে ফেললে সব শেষ হয়ে যাবে। তুমি ভেবেছিলে যদি তুমি না দৌড়াও সে চলে যাবে, যদি তুমি না প্রমাণ করো সে ভুল বুঝবে, যদি তুমি না দাও সে ভালোবাসবে না। কিন্তু তুমি এখন জানো তুমি নিজেই চূড়ান্ত উপহার, আর যা কিছু বারবার বিনা দামে দেওয়া হয় তার কদর কেউ করে না। তুমি একসময় এমন ছিলে যে মানুষটা সবকিছু দিয়ে ফেলত, যে উত্তর দিত সঙ্গে সঙ্গে, যে তার আত্মসম্মান হারিয়ে একটা জবাবের আশায় থাকত। কিন্তু এখন তুমি বদলে গেছো। এখন তুমি শিখে গেছো নিয়ন্ত্রণ মানেই শক্তি, ধৈর্য মানেই উপস্থিত বুদ্ধি, সংযম মানেই গভীর আত্মবিশ্বাস। তুমি আগে হতাশ হয়ে প্রতিক্রিয়া দেখাতে, আর এখন তুমি পর্যবেক্ষণ করো, চুপচাপ, শীতল, নিঃশব্দে। কারণ তুমি জানো যে বেশি চায় সে আসলে কম পায়, আর যে নিজেকে ধরে রাখে তার চাহিদা নিজের মধ্যেই পূর্ণ হয়। তোমার ডিসিপ্লিন এখন এমন এক শক্তি যা তোমাকে ভাঙতে দেয় না। তুমি এখন আর রাত 2টায় মেসেজ পাঠাও না, তুমি আর ইনস্টাগ্রাম খুলে তার স্টোরি খোঁজো না, তুমি আর মনের ভেতর তোলপাড় করে দেখো না সে কি ভাবছে। এখন তুমি ভাবো তুমি কি ভাবছ, তুমি কে হয়ে উঠছ, তোমার সময় কোথায় বিনিয়োগ করা উচিত। এটাই সেই রূপান্তর যা প্রথমে তাকে কষ্ট দেবে, তারপর ভাবাবে, তারপর টানবে। কিন্তু তুমি এখন এই টানেও নিজেকে আটকে রাখো না, কারণ তুমি জানো আকর্ষণ তখনই গভীর হয় যখন এটা মর্যাদার সাথে জড়িত থাকে। তুমি এখন এমন একজন যার সময় আর সহজে পাওয়া যায় না, যার উপস্থিতি কোনো আপোষ নয়, যার ভালোবাসা এখন আর কোনো জরুরি প্রমাণ নয়। এবং সে বুঝতে শুরু করে এই পুরুষ আলাদা, এই পুরুষ আগের মতো নয়, এই পুরুষ নিজের ভেতরে সম্পূর্ণ। তুমি আর সেই ব্যথিত পুরুষ নও যে নিজের অস্তিত্ব বোঝাতে চাইতো। তুমি এখন সেই পুরুষ যে নিজেকে বোঝাতে কিছুই বলে না। তোমার নীরবতাই এখন ভাষা, তোমার সংযমই এখন আকর্ষণ, তোমার অনুপস্থিতিই এখন প্রভাব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি আর চাও না তার আগের মতো প্রতিক্রিয়া। তুমি শুধু দেখতে চাও তোমার অনুপস্থিতিতে সে কি করে, তোমার ডিসিপ্লিনের মধ্যে সে নিজেকে কোথায় খোঁজে। কারণ তুমি জানো আত্মনিয়ন্ত্রণ মানেই নিজের শক্তিকে নিজের হাতে রাখা, এবং এমন পুরুষ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ ব্যবহার করতে পারে না। নম্বর 10, তাকে ছাড়া এমন একজন মানুষ তৈরি করো
যার আর তাকে প্রয়োজনই নেই। তুমি গড়ে তুলছ তার জন্য নয়, তুমি গড়ে তুলছ তোমার সেই প্রতিটি অংশের জন্য যেটাকে অবহেলা করা হয়েছিল, অদেখা রাখা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, এমন কাউকে ভালোবাসার চেষ্টায় যে তোমার আনুগত্যকে দেখেছিল একটা সুবিধা হিসেবে। সত্যি কথা কি, এই নতুন যে মানুষটি উঠে দাঁড়ায় সে প্রতিশোধের খিদে থেকে নয়, সে উঠে দাঁড়ায় স্মৃতিতে ফিরে। তুমি কে ছিলে পৃথিবী তোমাকে ছোট করে ফেলার আগে, তাকে মানিয়ে নেওয়ার আগে? তুমি নিজেকে গড়ছ তার ঈর্ষা জাগানোর জন্য নয়, বরং কারণ তুমি আর নিজের অস্তিত্বকে ছোট করে রাখতে পারছো না কারো অহংবোধ বড় দেখানোর জন্য। তুমি ক্লান্ত নিজের সত্যকে পেছনে রাখায়, শুধু সেই ভ্রম তৈরি রাখতে যে বাঁধন একমাত্র তুমি ধরে রেখেছিলে। তুমি নিজেকে গড়ছ কারণ এখন তুমি বুঝে গেছো কেউ আসছে না তোমাকে উদ্ধার করতে। ক্লোজার কথোপকথন নয়, ক্লোজার এক সিদ্ধান্ত। আর সুস্থ হওয়া এমন কিছু নয় যেটা তুমি অনুভব করার জন্য অপেক্ষা করো, এটা এমন কিছু যেটা তুমি গড়ে তোলো তোমার দুই হাতে। প্রতিদিন সকালে উঠেই তুমি বেছে নাও না ফেরার পথ, যেটা একসময় তোমাকে ভেঙে দিয়েছিল। তুমি জিমে যাও প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং কারণ প্রত্যেকটা রেপিটেশন তোমার ফিরে আসার জন্য এক একটা ভোট। তুমি বই পড়ো অভিভূত করার জন্য নয়, বরং কারণ যখন জীবনের বিশৃঙ্খলা দরজায় কড়া নাড়ে তখন স্পষ্টভাবে চিন্তা করার ক্ষমতা তৈরি হয়। তুমি রুটিন তৈরি করো তাকে ভুলে থাকার জন্য নয়, বরং নিজেকে এমন শক্ত করে গড়ার জন্য যাতে তার মতো কাউকে তাড়া করাটা বোকামি মনে হয়। তুমি নিজেকে গড়ছ কারণ সেই তোমার আর কোনো স্থান নেই যে অর্ধেক ভালোবাসা মেনে নিত, কারণ সেই মানুষ যে অনেক বেশি সময় থেকে গিয়েছিল, যে অনেক কিছু সহ্য করেছিল, নিজেকে অস্তিত্বের জন্য দোষ দিত, সে তার কাজ করেছে, কিন্তু তার জায়গা তোমার ভবিষ্যতে নেই। তুমি গড়ছ কারণ জীবন তোমাকে ভাঙেনি তোমাকে মাটিতে পুঁতে রাখার জন্য নয়, বরং ভেঙে দিয়েছে যাতে তুমি দেখতে পাও তুমি কত ছোট হয়ে বেঁচেছিলে, কত চুপচাপ, কত ভয় পেতেছ হারানোর একজনকে যে তোমাকে হারানোর ভয়ই পেত না। এখন তুমি এটা জানো, তুমি আর ফিরতে পারো না। তোমার প্রয়োজন নেই তার ক্লোজার, তার ব্যাখ্যা, তার হঠাৎ উপলব্ধি যে তুমি আসলে যোগ্য ছিলে সবকিছুর। তোমার দরকার কার্যকর পদক্ষেপ, তোমার নিয়ন্ত্রণ, তোমার নীরবতা। তোমার দরকার এমন অভ্যাস যা এতটাই মজবুত যে সে এখনই মেসেজ করলেও, সে কাঁদলেও, সে মিনতি করলেও তোমার কিছু যায় আসে না, কারণ তোমার পথ আর পেছনে নেই, তোমার পথ শুধুই সামনে। তুমি নিজেকে গড়ছ বিশ্বকে কিছু প্রমাণ করার জন্য নয়, বরং কারণ তোমার শান্তি, তোমার উদ্দেশ্য, তোমার গর্ব সংরক্ষণের যোগ্য। আর যখন তুমি এই জায়গা থেকে নিজেকে গড়ো, তোমার শক্তিতে, তোমার চোখে, তোমার চলনে একটা পরিবর্তন আসে। তুমি আশা করা বন্ধ করো সে তোমাকে খেয়াল করবে। তুমি বুঝে যাও সে আর গুরুত্বপূর্ণ না, কারণ যে মানুষ তুমি হয়ে উঠছ তাকে কেউ দেখে নিতে হয় না, সে নিজেই স্পষ্ট। সে স্বীকৃতি খোঁজে না, সে প্রভাব তৈরি করে, সে অপেক্ষা করে না নির্বাচিত হওয়ার, সে নিজেই হয়ে ওঠে নির্বাচন। আর এই রূপ সে শুধু সুস্থ হচ্ছে না, সে হয়ে উঠছে অপরিচিত আগের তোমার কাছে পর্যন্ত। যদি এই কথাগুলো শুনে তোমার ভিতরে কিছু জেগে ওঠে, তাহলে আবার ঘুমিয়ে পড়ো না। ফিরে যেও না তাকে যে তোমাকে তোমার মূল্যের প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। বসে থেকো না অপেক্ষায় একটা ক্ষমার যেটা আসবে না। এটাই সময় তুমি এমন একজন মানুষ তৈরি করার, যে নারী কখনো ভুলে যায় না, যে কোনো পরিস্থিতিতে আর ভাঙে না। আর যদি তুমি সত্যিই ক্লান্ত হও নিজের শান্তিকে উৎসর্গ করে করে তাদের জন্য যারা তোমার উপস্থিতির যোগ্যই ছিল না, তাহলে তুমি জানো এখন ঠিক কি করতে হবে। এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ এই ভিতরের কথাগুলো বছরের পর বছর তোমার হৃদয় ভাঙা, আত্মসন্দেহ আর অপচয় বাঁচিয়ে দেবে। এই মুহূর্তটা তোমার, নারীরা কিভাবে মন কাজ করে বুঝে ফেলার, তোমার শক্তি পুনরুদ্ধার করার মুহূর্ত, এবং এমন একজন পুরুষে পরিণত হওয়ার যাকে কেউ আর ব্যবহার করতে পারে না, শুধু মনে রাখতে বাধ্য হয়। ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে আরও পুরুষ এই সত্য জানতে পারে। আর কমেন্টে লেখো আই চুজ স্ট্রেংথ। যদি তুমি সত্যিই প্রস্তুত হও তোমার জীবন ফিরে পাওয়ার, অন্তত এখন আর দেরি নয়।